শাহেদ, প্রার্থীরা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? নামাজের পরপরই আমরা দেখি তারা বেরিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে হলগুলি আছে বিশেষ করে সেই হলগুলিতে তারা যাচ্ছেন এবং শিক্ষার্থীরা বেশিরভাগ সময় যে জায়গায় আড্ডা দেন সেগুলিতে তারা প্রচারণা চালাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, তাদের যে ব্যালট নম্বরটি আছে সেটি নিয়ে তারা ভোটারদের কাছে ছুটছেন। একেবারে যেহেতু শেষ মুহূর্তের দিকে আগামী 25 তারিখে যেহেতু ভোট, মাঝখানে আর 4টা দিন সময় আছে, ফলে পুরো সময়টিকে তারা কাজে লাগাতে চান। প্রার্থীরা যেটি বলছেন যে তারা সময় নষ্ট করতে চান না। বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু হলের বাইরে থাকে সেদিকেও তারা নজরদারি রাখছেন। বিশেষ করে টিম করে করে এখন প্রচারণা চলছে। আমরা একটু কথা বলতে চাই ছাত্রদলের প্যানেলের যিনি নির্বাচনের সমন্বয়ের দায়িত্বে আছেন মাহমুদুল হাসান মিঠু, আপনার কাছে একটু জানতে চাই প্রচারণার কি কৌশল নিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রচারণার কৌশল আমাদের সব থেকে এখানে মূল যে বিষয়টি সেটা হলো যে 30,000 ভোটারের কাছে আমাদের পৌঁছানো খুব অল্প সময়ের মধ্যে। এবং দেখুন যে নির্বাচন কমিশন বারবার রিশিডিউল করে বিভিন্ন অমীমাংসিত ইস্যুকে সামনে এনে এবং এমনকি গতকালকে একটি মীমাংসিত ইস্যুকে সামনে এনে যেভাবে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটা অপচেষ্টা করছে প্রশাসন, সেই জায়গায় আমাদের আমরা যে নির্বাচনের যে একটা পরিবেশ, সুষ্ঠু পরিবেশ বজায় ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের যে একটা উৎসবমুখর আমেজ ছিল সেই আমেজটি নষ্ট হয়েছে। আমরা লক্ষ্য করছি যে অনেকে গান বাজনা করে সবাই প্রত্যেক প্যানেলে আমরা স্বতঃস্ফূর্তভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সবাই একটা পরিবার, সেই পরিবারের জায়গা থেকে আমরা সবাই নিজেদের সহপাঠী অগ্রজন্য সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আর আমরা আমাদের মূল যে বিষয়টি যে নির্বাচিত হলে আমাদের প্যানেল নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কোন কাজটি করবে ইস্তেহার, আমরা মূলত এই বিষয়টাকে ফোকাস করে এবং অতীতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে সেই জিনিসগুলোই আমরা মূলত লক্ষ্য রেখে আমরা প্রচারণা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি যে প্রার্থীরা যেহেতু নির্বাচনের সময় একেবারে এগিয়ে আসছে ভোট গ্রহণের, ফলে তারা যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন তার মধ্যে আরো যেটি আছে সেটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলিতে আবাসিকতা সেটি নিয়ে, তারপরে খাবারের মান যেগুলো আছে সেগুলো নিয়ে এবং একাডেমিক ভাবে যে সেশন জটগুলি আছে সেগুলো যেন মুক্ত থাকে, তেমন একটি পরিবেশ যাতে পরিস্থিতি তৈরি হয় সেই জন্য তারা প্রশাসনের সঙ্গে বসবেন এটি বলছেন। কোন কোন প্রার্থী যে অভিযোগটি করেছেন যে স্বতন্ত্র যারা, তারা যেটি বলছিলেন যে প্যানেলের প্রার্থীদের যে ব্যয় তারা সেটি অনেক টাকা ব্যয় করছেন, যেটি স্বতন্ত্র প্রার্থীদের একার পক্ষে করা সম্ভব নয়, যেহেতু প্রশাসন ব্যয়সীমা নির্ধারণ করে দেয়নি নির্বাচন কমিশন রাকসুর, ফলে সেখানে একটি সমান যে সুযোগ ভোটের মাঠে সেটি স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন না। আবার কোন কোন প্যানেল যেটি অভিযোগ করেছেন যে বড় দুটি প্যানেলের প্রার্থীরা যে ধরনের দাবি দেওয়া নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে সেটি পূরণ হচ্ছে, পাল্টা দিক থেকে যে যারা স্বতন্ত্র প্যানেল যারা সবাই মিলিয়ে ভোট করার চেষ্টা করছেন তারা অনেকটা কম সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সবাই যাতে সমান সুযোগ পায় এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয় সেই জন্য তারা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সবগুলোই তারা নিয়েছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে ধরনের পরিবেশ থাকা দরকার সেটি তারা নিয়েছেন। ভোটের দিনও যাতে সবাই উৎসবমুখর পরিবেশে এবং সব দলবল এসে ভোট দিতে পারেন সেটি তারা প্রত্যাশা করছেন। তবে আশঙ্কার জায়গা যেটি হচ্ছে যে সামনে অনেক ছুটি আছে, এর ফলে ভোটার উপস্থিতি কেমনটা হয় ভোটার টানতে প্রার্থীরা এখন ছুটছেন। তো এই ছিল আমার কাছে রাকসু নিয়ে সর্বশেষ।